আজ ২রা আগস্ট রবিবার। জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। যাদের পাওয়ার কথা কিন্তু কমলো চিন্তা। অগস্টের টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। আমি অত্যন্ত লজ্জিত, প্রভাবিত হয়েছিলাম। মোদির ক্ষমা করার পরে বোধহয় সেই তরুণীর দেশবাসীর কাছে ক্ষমা ভিক্ষা। কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে ভারতের প্রথম সোনা প্রীতি জেসমিনের লড়াই দেখল গোটা দেশ। ঘরে বসে ডিজিটাল সেন্সাস জেনে নিন অনলাইনে ফর্ম পূরণের সহজ উপায়। চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিজেপি কর্মী দুই ভাই। শুভেন্দুর অর্থসহায়ক খুনে নয়া তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা। ডিম কিন্তু অন্যদিকেও পড়তে পারে। তোলাবাজি বন্ধে 15 দিন সময় দিয়ে বিজেপি কর্মীদেরও কড়া বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। ধেয়ে এলো একের পর এক ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল, গুড়িয়ে গেল বহুতল, ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান। এসআইআরের নাম বাদ পড়লেই রেশন বন্ধ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। E20 পেট্রোলের বিরুদ্ধে পথে নামছেন কেজরি। 3টি দাবিতে মোদির বাসভবন অভিযানের ডাক, গণস্বাক্ষর 2 লাখের। পিঙ্ক কার্ডে সরকারি বাসে বাস ভাড়া মকুব। এখনও আবেদন না করে থাকলে জেনে নিন উপায়। অ্যাকাউন্টে রাতারাতি 100 কোটি টাকা। কুলতলির দিনমজুরের স্ত্রীর মাথায় হাত, দাবি গুরুত্ব দিচ্ছে না ব্যাংক। ময়দান মার্কেট খালি করতে 500 ব্যবসায়ীকে নোটিশ, দ্রুত দোকান সরানোর নির্দেশ। আর রান্না করবেন না মিড ডে মিল। স্কুলের রাঁধুনি ও কর্মীদের ভবিষ্যৎ বাতলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত কার্ড সবাই পাবেন না, যোগ্যতার মাপকাঠি জানেন তো। জিপে এবং ফোনপেতে আর দেখা যাবে না আপনার ফোন নম্বর। 4 সেপ্টেম্বর থেকে আসছে নতুন নিয়ম। পুলিশের গুলিতে মৃত্যুতে পুলিশই তদন্ত করবে। বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তদন্তকারী বদল চেয়ে আরজি হাইকোর্টে। অবৈধ অনুপ্রবেশকারীদের দেখাশোনা করবে না ভারত। রাজ্যে জনগণনার সূচনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর। E20 পেট্রোল নীতির প্রতিবাদ, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় দিল্লিতে গৃহবন্দী তাহসিন পুনাওয়ালা। মিডিয়া মৃতব্রত, পেনশন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যক্ষের দ্বারস্থ হবেন প্রাক্তন বিধায়করা। 300 টাকা বেশি দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে, এসব গ্রাহকদের কাদের জেনে নিন। রক্ত পাচার ও অনিয়মের অভিযোগ, রাজ্যের 11টি ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা স্বাস্থ্য ভবনের। ব্যাংকে গিয়ে গরিব মহিলা দেখলেন অ্যাকাউন্টে পড়েছে 100 কোটি। আতঙ্কের মাঝেই কাশ্মীরা যা জানতে পারলেন, অবাক হয়ে যাবেন শুনে। এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার। 64 দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু, ঘোষণা হতে পারে এই বছরই। কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে, জানুন সরকারের নতুন নিয়ম। এসআইআরে বাদ পড়েছে নাম, কি হবে সেন্সাসে, সিএএ মনে করিয়ে অনুপ্রবেশ বার্তা শুভেন্দুর। জম্মু কাশ্মীরে মেঘ ঢাকা বৃষ্টির তাণ্ডব, হরপা বানে ভেসে গেল গাড়ি, বন্ধ স্কুল। তাহলে পাসপোর্টই ভারতের নাগরিকত্বের প্রমাণ, সংসদে স্পষ্ট করল মোদী সরকার। 262 কোটির সাফল্যের মাঝেও ধাক্কা, কাবেরী জল বন্টন নিয়ে বিক্ষোভ, কর্ণাটকে বিপাকে বিজয়ের জননায়গণ। 8ম বেতন কমিশনে দ্বিগুণ হবে বেতন, 7 বছরে বেতন দ্বিগুণ বনাম ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব। আসল ব্যাপারটা কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। জুন জুলাইয়ের পর আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চর্চা বর্তমানে তুঙ্গে। আগের মাসে অনেকেই অভিযোগ তুলেছিলেন যোগ্য হয়েও এই সরকারি প্রকল্পে বঞ্চিত হয়েছেন, অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি 3000 টাকা। যারা এখনও ভাতার টাকা পাননি তাদের নিয়ে কি ভাবছে দল? এবার সেই নিয়ে বড় মন্তব্য করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া কর্মসূচি মন্ত্রীর। উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে রাজ্যে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই সময় বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সকলেই অন্নপূর্ণা যোজনা পাবেন। পরে অবশ্য সিদ্ধান্ত বদল হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের তালিকায় বিস্তর গড়মূল থাকায় নতুন করে ফর্ম ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদির ক্ষমা করার পর শেষমেশ দেশের কাছে ক্ষমা প্রার্থী যন্তর মন্তরের ওই তরুণী। দিল্লির যন্তর মন্তরে 23শে জুলাইয়ের বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত রুচিকা সিং অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে ক্ষমা চেয়েছেন। নিজের বয়স 15 বছর বলে দাবি করা এই তরুণীকে ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায় যে
কন্ট প্লেস ঘুরে বন্ধুদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা তার আপত্তিকর স্লোগান মানুষের মনে কুপ্রভাব ফেলেছে। ভিডিওতে তিনি বলেন, আমি বিক্ষোভকারীদের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। আমার বয়স মাত্র 15 বছর। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি প্রচুর খারাপ কথা বলেছি। ঘটনাটিকে নিয়ে নিজের প্রথম ও শেষ ভুল আখ্যা দিয়ে ওই তরুণী আরও বলেন, আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি অত্যন্ত লজ্জিত। নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন প্রীতি পাওয়ার। ভারতের বক্সিংয়ে এলো প্রথম স্বর্ণপদক। ভারতের প্রীতি পাওয়ার কমনওয়েলথ গেমস 2026-এ দুর্দান্ত পারফরম্যান্স করে মহিলাদের 54 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন কানাডার স্কারলেট সাভানা ডেলগাডোর। প্রথম 2 রাউন্ডে দারুণ পারফর্ম করে স্পষ্টভাবে এগিয়ে যান প্রীতি। যদিও তৃতীয় রাউন্ডে ডেলগাডো আক্রমণাত্মক ভঙ্গিতে জোরালো প্রত্যাবর্তনের চেষ্টা করেন এবং শুরু থেকেই ভারতীয় বক্সারকে চাপে রাখার চেষ্টা করেন। তবে চাপের মুখেও অসাধারণ সংযম দেখান প্রীতি। পুরো লড়াই জুড়ে তিনি নিজের লিড ধরে রাখেন এবং প্রথম 2 রাউন্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন। এই জয়ের মাধ্যমে কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে বক্সিংয়ে প্রথম স্বর্ণপদক এনে দিলেন প্রীতি পাওয়ার। তার এই সাফল্য ভারতের বক্সিং দলের জন্য টুর্নামেন্টের প্রথম সোনার পদক হিসেবেও ইতিহাসে জায়গা করে নিল। ভারতে এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে সেন্সাস বা জনগণনার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের নাগরিকরা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। পদ্ধতিটি সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। নাগরিকদের se-census.government.in পোর্টালে গিয়ে নিজের রাজ্য নির্বাচন ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর ঠিকানা ও ডিজিটাল ম্যাপের সঠিক অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে হবে। ফর্মটি সাবমিট করার আগে তথ্য যাচাই করে নিতে হবে, কারণ একবার চূড়ান্ত জমা দেওয়ার পর তা আর পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া একটি মোবাইল নম্বর কেবল একটি পরিবারের জন্যই ব্যবহার করা যাবে। শুক্রবার যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম সাগর সোনকর এবং সাহেব সোনকর, 2 সহোদর বিজেপির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাছাড়া তারা চন্দ্রনাথ রথের পূর্ব পরিচিতও বটে। ভোটের ফল বার হওয়ার 2 দিনের মাথায় মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনে জড়িত আরও 2 জনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতেরা সম্পর্কে 2 ভাই। সিবিআই সূত্রে খবর, শুক্রবার অভিযুক্তদের টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চন্দ্রনাথ খুনে যারা গ্রেপ্তার হয়েছে তারা হয় শুটার নয়তো মিডলম্যান। তবে এই 2 অভিযুক্ত মূল চক্রী হতে পারেন বলে তদন্তকারীদের সূত্রে খবর। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম সাগর সোনকর এবং সাহেব সোনকর, 2 সহোদর বিজেপির সঙ্গে যুক্ত বলেই খবর। তাছাড়া চন্দ্রনাথেরও পূর্ব পরিচিত। শ্রমিক ভট্টাচার্যের মতে, পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। সেই পতন আটকানো মুশকিল, তাই আগেভাগে সতর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি। কাটমানি, তোলাবাজি এ ধরনের নানা অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার স্পষ্ট করে দেয় তোলাবাজি বন্ধ হবেই। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সরকারের। অভিযোগ, পালাবদলের পরেও তোলাবাজি রোগ যায়নি। অনেক বিজেপি নেতা নেত্রীরাই তোলাবাজির সঙ্গে যুক্ত, এমন অভিযোগও উঠছে। সেই আবহে এবার তোলাবাজি রুখতে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। 15 দিন সময় বেঁধে দিয়ে তার হুঁশিয়ারি, শুধরে যান নয়তো বুঝিয়ে দেওয়া হবে বিজেপি কী জিনিস। বিজেপির নামে দলীয় পতাকা হাতে অনেকে তোলাবাজি করছেন, সেই অভিযোগ এক প্রকার মেনে নিয়েছেন শ্রমিক। তবে এও ইঙ্গিত দিলেন তাদের অধিকাংশই রাতারাতি বিজেপি হওয়ার নেতাকর্মী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের বড়সড় রাতভর হামলা চালালো রাশিয়া। স্থানীয় প্রশাসনের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এই হামলায় এখনও পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং 12 জনেরও বেশি আহত হয়েছেন। একাধিক আবাসিক ভবন ও শিল্পাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জোর কদমে কাজ চালাচ্ছেন জরুরি পরিষেবার কর্মীরা। হামলায় কিয়েভের একটি 5তলা আবাসিক ভবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ভবনটির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসাবশেষের জেরে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু করে। ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় বাংলার বহু মানুষের নাম বাদ পড়েছে। এদের মধ্যে অনেকেরই রেশন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টিকে চ্যালেঞ্জ করে এসআইআর এর নাম বাদ পড়া একজন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় রায়ে বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানিয়েছে যে এসআইআর এ নাম বাদ পড়লে রেশন সরবরাহের সুবিধা বন্ধ করা যাবে না। নির্দেশের উল্লেখ রয়েছে, আদালতের অনুমতি ছাড়া আবেদনকারীর মাসিক রেশন পাওয়ার অধিকারের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো কঠোর বা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। কোচবিহার জেলার বাসিন্দা উম্মে সালমা খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিবের 4 জুন 2026-এর একটি আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন। ওই আদেশে এসআইআর প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতে অযোগ্য ও ভুয়ো সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযান শুরুর কথা বলা হয়েছিল।
পাম্পে গিয়ে সাধারণ মানুষ কি আর বিশুদ্ধ পেট্রোল কিনতে পারবেন না? E20 মিশে থাকা তেল কিনতে বাধ্য হওয়ার প্রতিবাদে এবার সরাসরি দিল্লির অলিতে গলিতে আন্দোলনের ধার বাড়াতে নামছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেবল মুখে দাবি জানানোই নয়, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষর জমা দিতে আগামী 4ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় E20 জ্বালানি সম্পর্কিত এক সভায় যোগ দিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে তিনি চাচা ছোলা ভাষায় কেন্দ্রকে আক্রমণ করে বলেন, পেট্রোল পাম্পগুলিতে সাধারণ ক্রেতাদের স্বাধীন পছন্দ বজায় রাখতে হবে। একজন গ্রাহক E20 মিশ্রিত তেল নেবেন নাকি সাধারণ বিশুদ্ধ পেট্রোল নেবেন, সেই বিকল্পটি তেল পাম্পে রাখা বাধ্যতামূলক করা হোক। পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। গত 1 জুন থেকে মহিলারা সরকারি বাসে ফ্রি ভ্রমণ করতে পারছেন। এতদিন যে কোনো একটি আধার কার্ড, ভোটার কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছিলেন মহিলা যাত্রীরা। তবে সেটা বেশি দিন নয়। মহিলাদের সরকারি বাসে ফ্রি ভ্যালু টিকিট পেতে আগে পিঙ্ক কার্ডের ঘোষণা করেছিল সরকার। কথা ছিল 1 আগস্ট থেকে সরকারি বাসে যাত্রার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে সেই কার্ড। তবে আগে পিঙ্ক কার্ড তৈরিতে 2 মাসের সময়সীমা দেওয়া হলেও এখনই কড়াকড়ি করা হচ্ছে না, কারণ কার্ড তৈরি করতে কোথায় কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে এখনও অনেক যাত্রী সন্দিহান। পরিবহনের দপ্তরের তরফে জানানো হয়েছে, অফলাইন এবং অনলাইন দুভাবেই করা যাবে পিঙ্ক কার্ডের আবেদন। পরিবারের দাবি, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনও বন্ধ রয়েছে। শুধু ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থ তুলতে পারছেন না তারা। গ্যাস বুকিংয়ের টাকা জমা পড়ার পরে ব্যাংকে পাসবই আপডেট করতে গিয়েছিলেন কাশ্মীরা শেখ। পাসবই আপডেট হওয়ার পরে দেখেন তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা। দেখে হতবাক কুলতলির কুন্দখালি গ্রামের কীর্তনখোলা এলাকার বাসিন্দা। তারপরে এই উদ্বেগের দিন কাটছে দিনমজুর পরিবার সূত্রে জানা যায়, কাশ্মীরার স্বামী জরির কাজ করে কোনো মতে সংসার চালান। কয়েকদিন আগে গ্যাস বুকিংয়ের পরেই পাসবই আপডেট করতে গিয়েই কাশ্মীরা দেখেন তার অ্যাকাউন্টে 99,99,99,997 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। কাশ্মীরা ও তার স্বামী ব্যাংকের স্থানীয় শাখায় গিয়ে অভিযোগ জানান। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। তাদের দাবি, ব্যাংক কর্তৃপক্ষ কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে ফিরে যেতে বলেন। সরকারি প্রকল্পের স্বার্থে এবার সরানো হচ্ছে এসপ্ল্যানেডের ময়দান মার্কেট। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে আগামী 26 আগস্টের মধ্যে মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জমি দখল বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগেই কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহে এবার এসপ্ল্যানেডের ময়দান মার্কেটের বহু দোকানে নোটিশ জারি করা হয়েছে। তবে এটি কোনো উচ্ছেদ অভিযান নয়। রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রো সম্প্রসারণ প্রকল্পের স্বার্থে ব্যবসায়ীদের সাময়িকভাবে দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পুরো মেট্রো স্টেশনটি গড়ে উঠবে ময়দান মার্কেট। বর্তমানে ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেটের নিচে। সেই কারণে 528 জন ব্যবসায়ীকে আগামী 26 আগস্টের মধ্যে দোকান খালি করে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পূর্ত দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে মধ্যাহ্নভোজ কর্মসূচিতে বড় প্রশাসনিক পরিবর্তনের সূচনা করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার কলকাতা ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন মেগা কিচেন থেকে প্রস্তুত পুষ্টিকর মিড ডে মিল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রথম পর্যায়ে কলকাতা পৌর এলাকার 500টি সরকারি ও সরকার পোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের 44,000 পড়ুয়া এই প্রকল্পের আওতায় এসেছে। আগামী 3 মাসের মধ্যে পরিষেবা সম্প্রসারণ করে প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সরকারের দায়িত্ব নেওয়ার পরই এই প্রকল্প নিয়ে শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর এবং মুখ্য সচিবের সঙ্গে একাধিক বৈঠক হয়। পরে মন্ত্রিসভার অনুমোদন এবং বাজেটে বরাদ্দের মাধ্যমে প্রকল্পটি কার্যকর করা হয়েছে। তার দাবি, প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের আওতায় রাজ্য সরকার ও অন্নামৃত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। তবে রাজ্যের সবাই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না। আপনি কোন কোন ক্যাটাগরিতে পড়লে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন, নাকি আপনি এই ক্যাটাগরিতে পড়েন না, তাহলে পাবেন না আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা। যাদের আয় 2,50,000 টাকার কম এবং মূলত যাদের নিজের নামে কোনো জমি নেই, তারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যেমন পরিচারক, পরিচারিকা, সাফাই কর্মী, ভ্যান রিক্সা চালক, হকার, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এবং সিকিউরিটি গার্ড সহ মোট 11টি পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন।
ভারতে ইউপিআই লেনদেন দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবহারকারীদের প্রাইভেসি আরও সুরক্ষিত করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এক বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে। আজকাল ইউপিআই পেমেন্ট ভারতীয়দের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ছোট দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল, প্রায় সব জায়গাতেই মানুষ গুগল পে, ফোনপে, পেটিএম এর মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করেন। এবার ব্যবহারকারীদের প্রাইভেসি এবং সুরক্ষা বাড়াতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন নির্দেশিকা জারি করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী সমস্ত ইউপিআই অ্যাপ এবং ব্যাংকগুলিকে 4 সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে। এরপর থেকে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠালে বা গ্রহণ করলে ব্যবহারকারীর পুরো মোবাইল নম্বর স্ক্রিনে দেখা যাবে না, পরিবর্তে শুধুমাত্র শেষ 4টি সংখ্যায় দেখানো হবে। এর ফলে ব্যক্তিগত তথ্যের আদান প্রদান অনেকটাই কমে যাবে। বারুইপুরের গণধর্ষণ ও খুনের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মৃত্যুর ঘটনায় এবার নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বা নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হলো। যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হলো, সেই রাজ্য পুলিশের অধীনস্থ সংস্থায় কিভাবে নিরপেক্ষ তদন্ত করবে তা নিয়ে বড়সড় প্রশ্ন তোলা হয়েছে নতুন এই আবেদনে। বর্তমানে এই এনকাউন্টারের ঘটনার তদন্তভার রয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে, কিন্তু তদন্তকারী সংস্থা নিরপেক্ষতা ও যুক্তিযুক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। দাবি, যে ঘটনার সঙ্গে রাজ্য পুলিশ সরাসরি যুক্ত, সেখানে সিআইডি কিভাবে নিরপেক্ষ তদন্ত শেষ করবে? এর ফলে ঘটনার আসল রহস্য কি আদৌ কোনোদিন উন্মোচিত হবে? সেই কারণে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে আদালতের কাছে। রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 16তম জনগণনার কাজ। এবারের জনগণনায় বড় পরিবর্তন হিসেবে চালু হয়েছে সেলফ এনিউমারেশন ব্যবস্থা, অর্থাৎ সাধারণ মানুষ চাইলে নিজেরাই ডিজিটাল মাধ্যমে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। শনিবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলো থেকে স্বগণনার মাধ্যমে জনগণনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজেই এই প্রক্রিয়ায় অংশ নিয়ে রাজ্যবাসীকেও স্বগণনার সুবিধা গ্রহণের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, এবারে জনগণনায় দুটি বড় বৈশিষ্ট্য রয়েছে: সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া এবং স্বগণনার সুযোগ। তিনি জনগণনার কাজে যুক্ত কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আবেদন জানান এবং সাধারণ মানুষকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে বড় উদ্যোগের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাগডোগরা বিমানবন্দরের কাছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার এমনই ঘোষণা করেন রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। শিলিগুড়ির মাটিগাড়ায় একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, বিমানবন্দরের সংলগ্ন এলাকায় এইমস তৈরির জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই ওই এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, জেলা প্রশাসন ইতিমধ্যেই সম্ভাব্য একাধিক জমি পরিদর্শন করেছে। সেই তালিকা থেকে একটি উপযুক্ত জায়গা চূড়ান্ত করা হবে। জমি নির্বাচন সম্পূর্ণ হলেই পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসা পরিকাঠামোর দাবি উঠেছে। এইমস তৈরি হলে সেই চাহিদার অনেকটাই পূরণ হবে বলে মনে করছে প্রশাসনের একাংশ। কেন্দ্রের বিতর্কিত E20 পেট্রোল নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অনশনে বসার ঠিক আগেই তাহসিন পুনাওয়ালাকে গৃহবন্দী করার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির ইথানল মিশ্রিত জ্বালানি নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন অ্যাক্টিভিস্ট তাহসিন পুনাওয়ালা। শনিবার সকালে তার বাড়ির দরজায় পুলিশ বাহিনী মোতায়েন থাকার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি নিজেই। এক্স হ্যান্ডেলে তাহসিন লিখেছেন, মহিলা পুলিশকর্মী সহ দিল্লি পুলিশের একটি পুরো ব্যাটালিয়ন আমাকে গৃহবন্দী করে রেখেছে। ইথানল নিয়ে মারাত্মক ভয় পেয়েছেন নীতিন গডকরি। অন্য একটি ভিডিওতে তাকে পুলিশের কাছে প্রশ্ন করতে দেখা যায় যে কোনো লিখিত নথি বা পরোয়ানা ছাড়াই তাকে কিভাবে আটক করা হলো।